আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করি তোমার সকলে ভালোই আছে। তো আজকে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ আলোচনা করব। তো এইখান থেকে যত প্রশ্ন আসে সবগুলোরই কনসেপ্ট আলোচনা করব টাইপ আকারে। তো তোমরা পুরো ক্লাসটি খুব সুন্দরভাবে দেখবে এবং ক্লাসে যে ম্যাথগুলো করাচ্ছি সেইগুলো খুব সুন্দরভাবে পরবর্তীতে রিভিশন দিবা। এইখান থেকে যা যা পড়াচ্ছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না। ইনশাআল্লাহ তাআলা শুধু মানটা চেঞ্জ করে দিতে পারে। ওকে? তো আজকে আমরা যে সমস্ত জিনিসপত্র নিয়ে আলোচনা করব এখানে দেখো আদর্শ দ্বিঘাতের বৈশিষ্ট্য দ্বিঘাত সমীকরণ নিশ্চয়কের ব্যবহার মূল এবং অজানা মান নির্ণয় মূল থেকে সমীকরণ নির্ণয় সমীকরণ মূল থেকে অন্যান্য সমীকরণ নির্ণয় দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ সর্বনিম্ন মান ভাগশেষ উপপাদ্য এবং শর্তমূলক গাণিতিক প্রয়োগ এই টোটাল 8টা টাইপ আমরা আলোচনা করব। তো প্রথমত যে টাইপটা সেটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ ও বৈশিষ্ট্য। এই আদর্শ দ্বিঘাত সমীকরণ হচ্ছে নিচেরটা ax স্কয়ার প্লাস bx প্লাস c। যদি আমি বলি এটা কিসের সমীকরণ, এর চলকটা কি x চলক। তো এই সমীকরণ হইতে গেলে আদর্শ সমীকরণ হইতে গেলে অবশ্যই x স্কয়ারের যে সহগটা আছে সেটা কখনোই জিরো হইতে পারবে না। বাট b আমাদের জিরো হইতে পারে, c ও আমাদের জিরো হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট a আমাদের জিরো হবে না, অর্থাৎ x স্কয়ারের সহগ কি হবে না, জিরো হবে না, জিরো বাদে এনিথিং হইতে পারে। তো b সমান জিরো এবং c যদি আমাদের লেস দেন জিরো হয় তাহলে মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। a ইজ ইকুয়াল টু c হলে চিহ্নের মূলদ্বয় জটিল এবং বিপরীত, এগুলা একটু দেখে নিও। আচ্ছা, c ইজ ইকুয়াল টু জিরো হলে সমীকরণটির একটি মূল আমাদের শূন্য হয়। তো ভাই এই জিনিসটা ফিল করতে পারছি না, একটু ফিল করাই দেন তো। ax স্কয়ার প্লাস bx সমান জিরো, তাই তো? কারণ c ইজ ইকুয়াল টু জিরো। তো আমি এখান থেকে x টা কমন নিতে পারি না, x কমন নিলে ax প্লাস b থাকে সমান জিরো। হয় আমাদের x ইজ ইকুয়াল টু জিরো হবে, নয়তো ax প্লাস b ইজ ইকুয়াল টু জিরো হবে। দেখো এখানে কি বলছে, একটি মূল শূন্য, এই যে একটি মূল শূন্য আসছে, অবশ্যই শূন্য আসছে। তো আরেকটি কথা, দ্বিঘাত সমীকরণ অর্থাৎ ঘাত কত, দুই। ঘাত যত হয় মূল সংখ্যাও তত হয়, এখানে ঘাত সংখ্যা দুই তার মানে মূল সংখ্যাও দুইটাই হবে। এই যে তার মূল সংখ্যা দুইটা। b ইজ ইকুয়াল টু c ইজ ইকুয়াল টু জিরো হলে দুটি মূলই সমান এবং শূন্য হবে। ওকে, কেমন করে? ax স্কয়ার ইজ ইকুয়াল টু জিরো, তার মানে কি x এর মান কত হবে, x এর মান জিরো কমা জিরো। x এর দুইটা মানই আসবে, দুইটাই সেম, দুইটাই কি জিরো। c ইজ ইকুয়াল টু a হলে সমীকরণটির একটি মূল অপরটির উল্টা হবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে, এর একটা এমসিকিউ আছে আমাদের এখানে। a ও c ধনাত্মক এবং b ঋণাত্মক হলে সমীকরণ, এগুলো এমনিতে জাস্ট দেখে যেও। আর এটা একটু ইম্পর্টেন্ট আছে, যদি আমাদের a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু জিরো হয় হলে একটি মূল ওয়ান এবং অন্যটি হবে হচ্ছে তোমার c বাই a ইজ ইকুয়াল জিরো। c বাই a হবে। আচ্ছা, দেন আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে কি বলছে যে একটি মূল অপরটির উল্টা, মানে ধরো যে একটি মূল যদি আলফা হয় আরেকটি মূল ধরো যে বেটা, সেই বেটাটা হচ্ছে অপর মূলটি মানে ওয়ান বাই আলফা হয়ে যাবে, তার মানে এখানে আমি ওয়ান বাই আলফা লিখতে পারি। এবং কি বলছে, বিপরীত চিহ্ন যুক্ত, কি বলছে ভাইয়া, বিপরীত চিহ্ন। তাহলে এখানে কি হবে, মাইনাস ওয়ান বাই আলফা হবে, তাই তো? কারণ যেহেতু বিপরীত চিহ্ন বলতেছে, যদি শুধু বলতো যে একটি মূল অপরটির উল্টো তাহলে আলফা ওয়ান বাই আলফা লিখতাম, বাট যেহেতু বলছে যে বিপরীত চিহ্ন যুক্ত তাহলে আলফা কমা ওয়ান মাইনাস আলফা। তো দুইটা মূলের গুণফল কি জানি আমি, মাইনাস ওয়ান বাই আলফা সমান জানি হচ্ছে সি বাই এ, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগের অনুপাত, ধ্রুবক পদ এবং এক্স স্কোয়ার সহগের অনুপাত। তাহলে এটা কাটছে, তাহলে এখানে কি থাকছে, মাইনাস ওয়ান থাকছে, ক্রস গুণন যদি করি সি ইজ ইকুয়াল টু মাইনাস এ আসছে, অতএব সি প্লাস এ সমান কত, জিরো। এটাই হচ্ছে কি আমাদের যদি হয় তাহলে আমাদের কি হবে, একটি মূল অপরটির উল্টা হবে এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে। আশা করি তোমাদের এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট এখানে কি বলছে, কে এর মান কত হলে মূলদ্বয় পরস্পর উল্টো হবে, মানে একটা যদি হয় আলফা অপরটি কি হবে, ওয়ান বাই আলফা। তো আলফা ইন্টু ওয়ান বাই আলফা সমান কি, এক্সিস ধ্রুবক পদ কি এখানে থ্রি কে প্লাস ওয়ান বাই আমাদের এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত, কে স্কোয়ার মাইনাস থ্রি।
তাহলে আলফা আলফা কাটতেছে, এখন যদি ক্রস গুণন করি কে স্কোয়ার মাইনাস থ্রি সমান 3k+1, তাই তো? তো কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 3 - 1 সমান কত? 4 ইজ ইকুয়াল কত? 0 পাচ্ছি। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কি পাবো? কে এর ভ্যালু পাবো -4k+k-4 সমান কে এর ভ্যালু একটা আসবে কত? 4, আরেকটা ভ্যালু কত আসবে? -1 আসবে। কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এই জিনিসটা কেমনে খুব শর্টকাটে করা যায় এটা আমরা সামনে একটা প্রশ্ন আছে সেখানে আমরা দেখছি। আচ্ছা, তো এখানে আসো যে বলতেছে কি ax² + bx + c সমীকরণের একটি মূল অপরটির উল্টো হলে কোনটি সত্য হবে? আচ্ছা ঠিক আছে, একটি মূল অপরটির উল্টো আমরা কিছুক্ষণ আগে দেখলাম কি c = a হবে, তাই তো? আমরা এটা আহ, এই শর্তগুলো না তো দেখছিলাম, বৈশিষ্ট্যগুলো না তো, এই যে আমি যেটা 5 স্টার 3 স্টার দিয়ে রাখছিলাম c = a। আচ্ছা অ্যাকচুয়ালি এটা কেমনে হলো সেটা একটু দেখি। তো একটি মূল অপরটির উল্টো 1/আলফা, তো আলফা ইন্টু 1/আলফা সমান কত? c/a। আলফা আলফা কাটতেছে, c কত হবে? a হবে। এটাই এখানে বলছে। আশা করি ক্লিয়ার, তাই তো? ভেরি ফানি না? তো এবার আসি দ্বিঘাত সমীকরণ নিশ্চয়কের ব্যবহার। আচ্ছা, নিশ্চয়ক জিনিসটা কি দ্বিঘাত সমীকরণে? নিশ্চয়ক হচ্ছে যেমন একটা স্টুডেন্ট ভালো কি খারাপ তার কিছু গুণাবলী দেখে আমরা বুঝতে পারবো। তো ঠিক তেমনি একটি দ্বিঘাত কেমন আচরণ করবে, তার মূলগুলো কি বাস্তব হবে নাকি সমান হবে না অবাস্তব হবে নাকি অসমান হবে নাকি জটিল হবে না কি হবে সেটা আমাকে এখানে আ একটা কোনো একটা ব্যাপার বা কোনো একটা বৈশিষ্ট্য আমাকে জানান দেয়। সেই বৈশিষ্ট্যটার নামই হচ্ছে তোমার নিশ্চায়ক। নিশ্চায়কটা কি b² - 4ac। তো ax² + bx + c এটা হচ্ছে কি আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণ। x এর সহগ কি b, ধ্রুবক পদ c, x² এর সহগ কি a। তাহলে b² - 4ac মনে থাকবে তো? আশা করি মনে থাকবে। যদি আমাদের এটাকে d বলা হয়, তো d আমাদের যদি 0 হয় তাহলে মূলদ্বয় বাস্তব হবে, সমান হবে, মূলদ হবে এবং সমান যে মূলদ্বয় সেটা হবে -b or -b/2a। ধরো যে আমি দেওয়া আছে এখানে x², আচ্ছা কেমনে দিই এটা? এটা বানাই দিতে হবে, বানাই দিতে গেলে সময় লাগবে। যাই হোক, ধরো যে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আছে, সেই সমীকরণটার d আমাদের আসছে কত বা নিশ্চয়ক আসছে কত? 0 আসছে। তো সেখানে যে সমান মূলদ্বয় যেটা হবে, মূলদ্বয়টা বের করার এমসিকিউ ট্রিক্সটা হচ্ছে মাইনাস এই যে তোমার x এর সহগ বাই টুয়াইস a, মাইনাস x এর সহগ বাই টুয়াইস a। d যদি আমাদের গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব এবং অসমান হয়। d পূর্ণবর্গ হলে মূলদ্বয় মূলদ এবং অসমান হয়। d যদি লেস দেন 0 হয় তখন অবাস্তব, জটিল, কাল্পনিক বা অসমান এবং পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হয়। অর্থাৎ ধরো যে আমাদের a প্লাস ib আসছে, তো আমাদের অপর জটিল মূলটাও হবে কি a মাইনাস ib। ক্লিয়ার আশা করি। তো দেন ধরো যে ডি আমাদের 0, এখন প্রশ্ন তো দেওয়া আছে। এই প্রশ্নটা আসছিল এগ্রিতে 19 সালে। তো প্রশ্নটা এমন ছিল যে ax² + bx + c যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় এবং এই দ্বিঘাত রাশিটি যদি একটা পূর্ণবর্গ রাশি হয়, তাহলে এখানকার কি কি শর্ত আসতে পারে? তো সেজন্য আমরা প্রথমত লিখবো যখনই বলবে যে দ্বিঘাত রাশিটি পূর্ণবর্গ, তখনই তার নিশ্চয়ক কি হবে? 0 হবে। দেন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যে শর্তটা পাবো সেটাই কি হবে? আমাদের অ্যান্সার হবে। তো নেক্সট এখানে কি বলছে যে সমীকরণে কে এর মান কত হলে মূলদ্বয় কি হবে? জটিল হবে। তো কে এর মান কি মানে ডি আমাদের 0 হবে, 0 থেকে ছোট হবে। তো তাহলে এখানে বি স্কোয়ার কে, কে স্কোয়ার এটা কি বি, এটা কি আমাদের 1টা কি আমাদের এ আর এই 1টা কি আমাদের সি, তাই তো? কে² - 4 ইন্টু এ সমান কত এখানে? 1 ইন্টু সি সমান কত এখানে? 1 ইজ লেস দেন অর ইকুয়াল 0। তাহলে কে² - 4 ইজ লেস দেন 0 পাচ্ছি, তাই তো? এই ম্যাথটা অনেক কিউট, অনেক কিউট মানে অনেক কিউট। এটা হচ্ছে আমরা বাস্তব সংখ্যা যে অসমতা আছে সেখান থেকে কিছুটা হেল্প নিতে হবে। তো এখানে কে² - 4টাকে আমি কি এইভাবে লিখতে পারি k+2 ইন্টু k-2। কারণ কি কিভাবে লিখলাম? আমি জানি কি k² - 2² ইজ লেস দেন 0 দেওয়া আছে। তো a² - b² সূত্র কি a+b ইন্টু a-b ইজ লেস দেন 0। এই টাইপের যে কোনো ফরম্যাট আসলে আমরা কোনো কথা বাদে যেটা অঙ্কন করব সেটা হচ্ছে তোমার এরকম একটা স্ট্রেট লাইন অঙ্কন করলাম,
দেন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে গিয়ে এটাকে কে এর ভ্যালু যখন আমাদের কে প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো ধরবো প্রথমত। কে প্লাস টু ধরে নিচ্ছি, কে প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে কে এর মান কত আসবে? মাইনাস টু। এটাকে নিলাম মাইনাস টু। কে মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো নিলে কে সমান কত আসছে? টু আসছে। এখানে নিলাম টু। অলওয়েজ আমরা এভাবেই ধরবো। আচ্ছা, তো টু পেলাম। তো এটা অলওয়েজ প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। তো এখানে জিরোর থেকে ছোট বলতে কি বোঝাচ্ছে? মাইনাস, তাই তো? আর জিরোর থেকে বড় মানে কি হয়? প্লাস বোঝায়। তো জিরো থেকে যখন ছোট বলছে এখানে কি সমান চিহ্ন দেওয়া আছে? নেই, সমান চিহ্ন দেওয়া নেই। তাহলে আমরা বলতে পারি কি এই ব্যবধি থেকে এই ব্যবধির মাঝে মানে মাইনাস টু থেকে টু এর মাঝে যদি কে এর ভ্যালু থাকে তাহলে আমাদের সেটা লেস দেন জিরো হবে। তো আমাদের কে এর ভ্যালু কি পাচ্ছি? মাইনাস টু কে টু, তাই তো? এটা পাচ্ছি। বাট এখানে একটা মজার বিষয় দেখো, যদি আমাদের বলা থাকতো যে লেস দেন অর ইকুয়াল জিরো, তখন আমাদের এখানেও ইকুয়াল সাইনটুকু দিতে হতো। ওকে, আর যদি ধরো যে আমাদের বলতো যে প্লাস আসছে মান, তখন আমরা বলতাম যে এক্স এর মান মাইনাস টু এর থেকে বড় এবং এক্স এর সরি মাইনাস টু এর থেকে ছোট এবং এক্স এর মান কি আমাদের প্লাস টু এর থেকে বড়। আশা করি বুঝাতে পারছি। নেক্সট, এখন এখানে কি বলছে? কে এর মান কত হবে যদি মূল দুটি সমান হয়? মূল দুটি সমান হওয়ার শর্ত কি? তার ডি আমাদের কি হয়? জিরো হয়। তাহলে বি স্কোয়ার কত? সিক্স স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ সমান কত? এখানে ওয়ান ইন্টু সি সমান কত এখানে? আচ্ছা, আমরা কি একবারে বের করতে পারি? না, বের করতে পারি না, এটা টোটালি কি রং। তো আমাদের এখানে ম্যাথটা কি টুইস্টটা দেওয়া আছে? ম্যাথটা টুইস্টটা কি? এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান প্লাস টু কে এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো। তো এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা আমি এক্সটাকে কমন নিতে পারি, এখান থেকে হোলটা থেকে কমন নিতে পারি। এক্সটা কমন নিলে সিক্স মাইনাস টু কে আসতেছে, দেন প্লাস কে মাইনাস ওয়ান পাচ্ছি। তো এখন কি ডিটা বের করতে পারবা না? ডিটা সমান জিরোটা বের করতে পারবা। এটা তোমাদের ফার্স্ট হোম টাস্ক থাকতেছে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের এইখান থেকে যে আমাদের টাইপ নাম্বার কত, এটা টু থেকে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে গিয়ে জটিল সংখ্যা, মানে কি বলে পূর্ণবর্গ সংখ্যা, এটা বেশি ইম্পর্টেন্ট। আর দেন হচ্ছে তোমার সমান, সমান হলে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। দেন বাকিগুলো না একটু টুকটাক দেখে যাবা। বাট এই দুইটা হচ্ছে পরীক্ষাতে সবচেয়ে বেশি স্যারেরা দিয়ে থাকেন। তো আমাদের নেক্সট যে স্লাইডে কি বলতেছে একটু দেখি। বলতেছে কি মূল আমাদের অজানা, মূল এবং অজানা মান নির্ণয় গাণিতিক প্রয়োগ। আচ্ছা, যদি আমাদের দ্বিঘাত থাকে, দ্বিঘাতে একটা সমীকরণ দেওয়া আছে, তখন আমরা সামেশন অফ, ধরো যে এর কয়টা মূল হবে? আলফা হবে আরেকটা, আরেকটা কি হবে? আমাদের বেটা হবে, তাই তো? দুইটা মূল ধরে নিলাম, একটা আলফা আর একটা বেটা। তো সামেশন অফ আলফা মানে বোঝাচ্ছে আলফা প্লাস বেটা সমান হচ্ছে মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ। তাহলে এখানে কি হচ্ছে? মাইনাস বি বাই এ আসছে, তাই তো? আবার সামেশন অফ আলফা বিটা সমান কত? আলফা বেটা, আর তো নাই। আমরা তো তার তো অগ্রসর হতে পারছি না, হতে পারছে কি? হতে পারছে না। তাহলে এটা হবে হচ্ছে ধ্রুবকের সহগ, ধ্রুবক এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ, অর্থাৎ সি বাই এ। যদি আমাদের ত্রিঘাত সমীকরণ থাকে, অর্থাৎ তার মূল কয়টা হবে? তিনটা হবে। একটা ধরলাম আলফা, আর একটা ধরলাম বেটা, আর একটা ধরলাম গামা। তো সামেশন অফ আলফা মানে বোঝাচ্ছে আলফা প্লাস বেটা প্লাস গামা সমান কি? ঠিক সেম, মাইনাসটা আগে দেব, মাইনাসটা আগে দিলাম, দেওয়ার পর এখানে তোমার কি দেওয়া আছে ভাইয়া? মাইনাস এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ারের সহগ বাই এক্স মানে বি বাই এ। তো সামেশন অফ দেন কি হবে? আবার দুইটা নিয়ে কাজ করব, আলফা বিটা। আলফা বিটা সমান কি? আলফা বিটা প্লাস বেটা গামা প্লাস গামা আলফা সমান কত? সি বাই এ। আবার কি হবে? আমাদের আরেকটা বাদ আছে কি? তিনটাকে গুণ করা, সামেশন অফ আলফা বিটা গামা সমান কত? আলফা বিটা গামা। আলফা বিটা গামা সমান কি এখানে? মাইনাস ধ্রুবক বাই এ। আচ্ছা ভাইয়া, এখানে প্লাস মাইনাস কিভাবে আসছে? তো আমাদের মাইনাস দিয়ে শুরু হবে
মাইনাস দিয়ে শেষ হবে, মাইনাস দিয়ে শুরু করলাম, মাইনাস প্লাস এভাবে অগ্রসর হবে। আশা করি এভাবে জিনিসটা মনে রাখতে পারবা, তাই তো? যদিও বাই চান্স ভুলে যাও, দেখো তো এখানে কত দেয়া আছে, কয়টা আছে, আলফা একটা আছে, তাই না? গুণ অবস্থাতে একটা অবস্থায় আছে। তো এখানে যেটা করব, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান সমান কত, মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানটা সামনে রেখে দিব। দেন এখানে কয়টা আলফা আছে বা কয়টা মূল আছে, দুইটা মূল আছে, মাইনাস ওয়ান স্কোয়ার সমান কত, ওয়ান পাচ্ছি। দেন এখানে কয়টা পাচ্ছি, তিনটা আছে, মাইনাস ওয়ান কিউব মানে সমান কত, মাইনাস ওয়ান। আশা করি ভুলে গেলেও মনে থাকবে তোমাদের জিনিসটা। কি সিকোয়েন্সে অগ্রসর হচ্ছে, মাইনাস প্লাস সিকোয়েন্স। এখানেও দেখো ঠিক সেম জিনিসটাই ঘটছে। তো আমরা নেক্সট স্লাইডে কিছু ম্যাথ আছে সেগুলো প্র্যাকটিস করি। তো মূলদ্বয়ের বর্গের সমষ্টি বের করতে বলছে। মূলদ্বয়ের বর্গ, ধরে নিলাম যে মূলদ্বয় কি, আলফা আর বেটা। তো মূলদ্বয়ের বর্গের সমষ্টি মানে আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার। তো আলফা স্কোয়ার বেটা স্কোয়ার বের করার জন্য আমাদের কি কি ডকুমেন্ট বা কি কি আমাদের এলিমেন্ট দরকার হয়, আলফা প্লাস বেটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বেটা। তো আমরা এখান থেকে আলফা প্লাস বেটাটা বের করতে পারি। আলফা প্লাস বেটা মানে কি, মাইনাস এক্স এর সহগ মানে কত, মাইনাস টু বাই ওয়াই এর সহগ কত, থ্রি। তাহলে টু বাই থ্রি পাচ্ছি, তাই তো? আর আলফা বেটা সমান কত পাবো আমরা এখানে, ওয়ান বাই থ্রি পাচ্ছি। তো এখানে মানগুলো বসিয়ে দিই, ফোর বাই নাইন মাইনাস টু বাই থ্রি। তো আমরা এখান থেকে লসাগু করলে কি পাই আমরা, নাইন, আর এখান থেকে ফোর। তাহলে আমাদের এখানে কি কি আসতেছে, ফোর, আর এখানে মাইনাস তিন দুগুণ ছয়। তাহলে এখানে মাইনাস টু বাই নাইন, এটাই কি আমাদের সেই অ্যান্সার। ওকে। তো এখন বললো ২ নাম্বার প্রশ্নটা কি বলছে এখানে, সমীকরণটি দুটি মূলের যোগফল যদি শূন্য হয়। আচ্ছা, সমীকরণটির দুইটি মূলের যোগফল কি বলছে, আমাদের শূন্য বলছে। তো আলফা প্লাস বেটা সমান কত, শূন্যর কথা বলছে ধরে নাও, বাট আমাদের সমীকরণটিকে সমাধান করতে বলছে। ওকে। তাহলে ভাইয়া আমি কি বলতে পারি, দুইটা মূলের যোগফল এটা, তৃতীয় মূলটা কত, গামা। তো আমি কি জানি, আলফা প্লাস বেটা প্লাস গামা সমান কত, আলফা প্লাস বেটা প্লাস গামা সমান হচ্ছে মাইনাস এক্স স্কোয়ারের সহগ হবে বাই ফোর। ওই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কত হবে, এখানে ওয়ান হবে, তাই তো? 16 বাই কত আসতেছে, এখানে চার আসতেছে। 16 বাই যদি চার আসে তাহলে কত হবে, মাইনাস ফোর হবে। তো আলফা প্লাস বেটা সমান আমি কত জানি, জিরো। তাহলে গামা সমান কত, মাইনাস ফোর। আচ্ছা, এটাকে অন্যভাবে অনেকে করে, সেটা কি, যেহেতু দুইটা মূলের যোগফল শূন্য তার মানে আলফা প্লাস বেটা সমান কত, জিরো। তাহলে আলফা সমান কত লিখতে পারি, মাইনাস বেটা। তার মানে একটা যদি বেটা হয় তাহলে অপরটি কি হবে, মাইনাস বেটা। আর এটা ধরে নিলাম গামা। তো এই তিনটাকে যোগ করাও যে কথা, এভাবে লেখাও ঠিক সেম কথা। তোমাদের যে প্রসেস ভালো লাগে সেই প্রসেসে করবা। ওকে। তো নেক্সট এখানে কি বলছে, তো সমীকরণের মূলধর্য ডেটা হয় তাহলে সামেশন অফ এ স্কোয়ার বা আলফা স্কোয়ার বলতে বোঝাচ্ছে আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। তো সামেশন অফ আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মানে কি, আলফা প্লাস বেটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বেটা প্লাস বেটা গামা প্লাস গামা আলফা, তাই তো? তো আলফা প্লাস বেটা প্লাস গামা সমান এখান থেকে বের করতে পারি না, আলফা প্লাস বেটা প্লাস গামা সমান কত, এক্স স্কোয়ারের সহগ মাইনাস এক্স স্কোয়ারের সহগ মাইনাস এ বাই কত, এ বাই কত, দাঁড়াও এখানে মনে হয় লেখাটা বোঝা যাচ্ছে না, মাইনাস মাইনাস এ বাই কত, এক্স এক্স কিউ এর সহগ কত, ওয়ান। তার মানে এখানে কত আসছে, এ আসছে। তো আলফা বেটা প্লাস বেটা গামা প্লাস গামা আলফা সমান কত হবে, এখানে কি এক্স এর সহগ কোনো কিছু আছে, নেই, তার মানে কি জিরো বাই তোমার ওয়ান সমান কত, জিরো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এ স্কোয়ার হচ্ছে আমাদের কি অ্যান্সার। তার মানে বি আমাদের কি অ্যান্সার হচ্ছে। ওকে। আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হতে হতে পারছে। তো নেক্সট আমাদের প্রশ্নটা, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে পরীক্ষাতে দিয়ে দেয়। এটা বেস্ট, মানে একটা মানে বলতে পারো যে পরীক্ষাতে আসার মতো। তো অ্যাকচুয়ালি যে জিনিসটা আমি এখানে করব, যে এখানে আলফা কিউব বেটা কিউব গামা কিউব দেওয়া আছে। তো আমি এখান থেকে প্রথমত আলফা প্লাস বেটা প্লাস গামাটা বের করে নিই। আলফা প্লাস বেটা প্লাস গামা সমান এখানে কত, এক্স এক্স স্কোয়ারে কি কোনো সহগ আছে, নেই, তার মানে কি এটা জিরো। তো আলফা বেটা বেটা গামা প্লাস গামা আলফা সমান কত, এটাও আমাদের কি এক্স এর কোনো সহগ আছে, নেই, তাহলে জিরো। আচ্ছা, আমরা এটাকে কিসের সঙ্গে তুলনা করছি, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো, এই ফরম্যাটের সঙ্গে তুলনা করছে। ওকে।
তো দেন আমাদের আলফা বেটা গামা সমান কত আসবে? এটা কি মাইনাস তিনটা আছে না, তিনটা -1 কিউব, তার মানে মাইনাস ইন্টু -1/3 সমান কত? 1/3 পাচ্ছি। তো আলফা কিউব প্লাস বেটা কিউব প্লাস গামা কিউব, এটা আমরা সরাসরি কোনো সূত্র জানি না, বাট -3 আলফা বেটা গামা এটার আমরা সূত্র জানি। যেহেতু আমরা 3 মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা দিয়েছি, তো আমরা +3 আলফা বেটা গামা যোগ করে দিয়েছি কাফফারা হিসেবে, সমতাকরণের জন্য। তো আচ্ছা দিলাম, ঠিক আছে। দেন আমাদের দেখো তো এখানে এটাকে আমরা যে ফর্মেটে লিখতে পারি, আলফা প্লাস বেটা প্লাস গামা ইন্টু এটা সূত্র হচ্ছে তোমার আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বেটা মাইনাস বেটা গামা প্লাস সরি মাইনাস গামা আলফা মাইনাস গামা আলফা। তো আমি যেটা জিনিসটা মনে রাখতাম অলওয়েজ যেভাবে, সেটা হচ্ছে তোমার আলফা প্লাস বেটা প্লাস গামা। আমার পরীক্ষাতে তোমার এই জিনিসগুলো অতটা ভাবে মনে থাকতো না, তো আমি লাস্ট যে লাইনটুকু সেটা মনে রাখতাম, কারণ এই ভিতরকার ক্যালকুলেশনটুকু আমার অলরেডি মনে আছে, যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, ডিপলি মানে পড়াশোনা হয়েছে। তো এখানে আলফা প্লাস বেটা প্লাস গামা হোল স্কোয়ার -2 আলফা বিটা গামা আছে না, এখানে -2 আলফা বিটা গামা মাইনাস আলফা বিটা বিটা গামা গামা আলফা আছে, তাহলে কত আসবে? -3 একবারে যদি কমন নিই, আলফা বিটা প্লাস বেটা গামা প্লাস গামা আলফা। আচ্ছা এখানে কি করলাম? এটা সমান কি? আমি জানি কি আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার -2 আলফা বিটা -2 আলফা বিটা -2 বিটা গামা -2 গামা আলফা। তো এখানে মাইনাস মাইনাস যোগ যায় কি হচ্ছে আমাদের -3 আসছে, তো মাইনাসটাকে কমন নিলাম। তো সবকিছুই আমাদের বের হওয়া মোটামুটি শেষের দিকে, শুধু মানগুলো বসাইতে হবে। তো আচ্ছা +3 আলফা বিটা গামা তো আমাদের এক্সট্রা তো ছিল এখানে, তাই তো? তো এখানে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কত পাচ্ছি? 0 পাচ্ছি। আমরা এত বড় ক্যালকুলেশন করে আমাদের লাভটা কি হলো? কোনো লাভ হয় না, আমি বলছি লাভটা কি হয়েছে বলছি। +3 আলফা বিটা গামা সমান কত? 1/3 সমান কত? এখানে 1 পাচ্ছি, তাই তো? অ্যান্সার কত? 1। 1 কোথায় আছে? এই যে ডি নাম্বারে। তো ভাইয়া আপনি এইভাবে লং প্রসেসে কেন করাই দিলেন আমাদেরকে? কেন লং প্রসেসে করাই দিলাম? লং প্রসেসে করাই দিলাম যাতে তোমাদের ওই আলফা, বিটা, গামা প্লাস যদি কোনো একটা মান যদি আসে, সেজন্য যাতে কোনোভাবে ঘাবড়ায় না যাও, ম্যাথটা যাতে খুব ইজিলি ভাবে করতে পারো। ভাইয়া এই ম্যাথটা কি দেখা মাত্র উত্তর করা সম্ভব না? হ্যাঁ, দেখা মাত্র উত্তর করা সম্ভব। এই টাইপের যখনই আমাদের আলফা কিউব প্লাস বেটা কিউব প্লাস গামা কিউব আসবে, শর্টকাট ফাহিমস শর্টকাট যদি আমাদের আলফা কিউব প্লাস বেটা কিউব প্লাস গামা কিউব বের করতে বলে, তবে আলফা প্লাস বেটা প্লাস গামা যদি 0 হয়, তাহলে এইটা সমান হচ্ছে 3 আলফা বেটা গামা। মনে থাকবে? যদি আলফা প্লাস বেটা প্লাস গামা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তখন আমরা আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব যদি বের করতে বলে, সেটা সমান যে কথা -3 আলফা বেটা গামা বের করাও ঠিক সেম কথা। ভাইয়া মনে থাকবে না? আচ্ছা তোমার কি এটা মনে থাকবে মাইনাসটা যে মাইনাস করে দিচ্ছিলাম, তাহলে এটা যেটা আসবে, দেখো এখানে কি সেম জিনিসটা নাই? সেম জিনিসটাই আছে। মনে রাখা কিন্তু ইজি, মনে রাখা কিন্তু একেবারেই ইজি। আশা করি তোমরা পারবা, আমি জানি তোমরা অনেক ট্যালেন্টেড। দেন এখানে কি বলছে? দুটি মূল দেওয়া আছে, তো একটি জটিল মূল থাকলে তার অনুবন্ধী 100% থাকবে। তো বলছে কি অপর মূল দুটি বের করতে বলছে, অপর মূল দুটি বের করতে বলছে। তো অপর মূল দুটি কিভাবে বের করব? অপর মূল দুটি বের করার জন্য যে আমি ট্রিক্সটা অ্যাপ্লাই করব এখানে, তো এই দুইটা যে সমীকরণটা বের হবে সেটা একটু দেখি তো। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এই দুইটা মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ কত এখানে 2 আসতেছে, প্লাস এই দুইটা মূলদ্বয়ের গুণফল সমান কত? 1 মাইনাস 4i স্কোয়ার, মানে কত? +4, তাহলে সমান 0 পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 0 পাচ্ছি। তো আমাদের এখানে আছে কি x⁵ মাইনাস 5x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। দেন এখানে দুইটা টান দিলাম, দেওয়ার পর লিখতেছি x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, আবার আরেকটা লিখলাম x স্কোয়ার
প্লাস 2x মাইনাস 5। তো প্রথমত কি আছে এখানে x টু দি পাওয়ার 4 আছে, তো x স্কয়ার দ্বারা গুণ করে দিচ্ছি। x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 5x স্কয়ার। ভাই এখানে কত আছে? 2x কিউব আছে, বাট আমাদের নিয়ে আসতে হবে কত? 5x কিউব। তো মাইনাস 3x দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস 3x কিউব পাচ্ছি, আর মাইনাস 6x স্কয়ার আসছে। আর এখানে কত আসতেছে? প্লাস 15x আসছে, তাই তো? দেন আমাদের এখানে আরেকবার লিখতে হবে, যেহেতু মিলেই নাই এখনো পর্যন্ত। x কিউব, সরি, x স্কয়ার প্লাস 2x মাইনাস 5। আচ্ছা দাঁড়াও, আমার ছবিটা একটু উপরে তুলে নিয়ে যাই। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের বলতেছে কি এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা আমাদের মিলাইতে হবে কি এখন? এক্স কিউব তো মিলছে, বাট এখানে 5x স্কোয়ার, এখানে 6x স্কোয়ার আছে, সমান কত? মাইনাস এক্স স্কোয়ার। বাট আমাদের 7x স্কোয়ার মিলানোর জন্য কত নিয়ে আসতে হবে? প্লাস 8 আনতে হবে। তো প্লাস 8x স্কোয়ার প্লাস 16x। আমি এখানে ভুলটা আইডেন্টিফাই করছিলাম, ভুলটা কোথায় গেছে? এই যে প্লাস, এখানে প্লাস হবে। মানে সে বাচ্চা কাল থেকে মাইনাসটা আমার জীবনটা ছাড়ছে না। তো যাই হোক, এখানে তাহলে কত আসতেছে? এখানে হবে হচ্ছে মাইনাস 15x, তাই তো? আরে ভাই কালিটাই না, মাইনাস 15x। তাহলে এখানে কি আসতেছে আমাদের? আচ্ছা আমাদের এই ক্যালকুলেশনটা এখন এখানে একটু বাদ দিই, কারণ কিছুটা সামারাইজ করতে হবে। এখন এখানে দেখি তো কি কি আসছে আমাদের। এখানে আসছে হচ্ছে তোমার মাইনাস 3x, এক্স কিউব, আচ্ছা এক্স কিউবটা মিলছে, তো মাইনাস 6x স্কোয়ার, মানে এখানে আমাদের আসছে কত? কিউট কিউট জায়গাতে আমাদের ভুল গেছে, দেখছো? কোথায় কোথায় আমরা ভুল করছি। এখানে প্লাস আসবে, এখানে প্লাস আসবে, এখানে মাইনাস, এখানে মাইনাস হবে, তাই তো? কারণ আমরা কি পেয়েছি? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। তাহলে এখানে প্লাস 6x স্কোয়ার, আর বাদ বাকি তো ঠিক আছে আশা করি। তো 6 আর 5 সমান কত? 11x স্কোয়ার। বাট আমাদের এখানে আনতে হবে কত? 7x স্কোয়ার। তার মানে মাইনাস 4x স্কোয়ার যদি বিয়োগ যদি দিতে পারি তাহলে তো আমাদের ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। প্লাস 8x, এবার মিলে গেছে, -20। দেখো 8x মাইনাস 15x সমান কত? -7x, আর এখানে 20। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, আর একটা কি? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। তো আমাদের বের করতে বলছে কি এইটার মূল। তো এটার মূলটা কি হবে আমাদের? এটার মূলটা হবে হচ্ছে, এখন আমি নিচে আসি, আসমান থেকে নিচে নামতেছি, এই যে চলে আসলাম। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4। আশা করি এটা ঠিক আছে, এটা যদি ভুল যদি যায় তাহলে সমস্যা আছে। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, না এবার ঠিক আছে। তাহলে এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু একটা 4 আসবে আর মাইনাস 1 আসবে। দেখো তো উত্তর কোথায় আছে? -1 4, হ্যাঁ 2 নম্বর অ্যান্সার। নেক্সট কি বলছে? তো দুইটা মূলদ্বয় আমাদের কি দেওয়া আছে? এটা দেওয়া আছে, এবং এটার মূলদ্বয় দুটা এখানে দেওয়া আছে। তো আচ্ছা, এখানে কি বলছে? গামা প্লাস আলফা বাই গামা মাইনাস আলফা। আচ্ছা, আমি এখানকার থেকে আমি বের করবো হচ্ছে আলফা বেটা। আলফা বেটা সমান কত? আলফা বেটা সমান হচ্ছে 5/2। বেটা গামা সমান কত? বেটা গামা সমান হচ্ছে 3/1, মানে কত? 3, তাই তো? তো আচ্ছা ভাইয়া, আমি যদি এখানে কি প্রথমত গামা দেয়া আছে না, তাহলে বিটা গামা বাই আলফা বেটা সমান কত লিখতে পারি? 3/5/2, তাই তো? তো এখান থেকে আমি ক্যালকুলেশন করলে কি পাবো? 3 × 2/5, তাই তো? তো এখানে কত আসছে? 6/5 আসছে। আর এখানে কি বেটা বেটা কাটতেছে, বেটা বেটা কাটে কোথায় চলে গেল জানি না। তো এখানে গামা বাই আলফা, তো গামা প্লাস আলফা যোজন বিয়োজন করছে, গামা মাইনাস আলফা সমান কত? 6 প্লাস 5 সমান কত? 11। 6 মাইনাস 5 কত? সমান 1। কি করলাম? কিছুই না, যোজন, কি লিখতেছে এটা? যোজন বিয়োজন করলাম, ওকে। তাহলে কত পাচ্ছি? 11/1 পাচ্ছি। নেক্সট আমাদের এখানে কি বলছে? এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকতেছে, এটা তোমরা বের করবা।
তাহলে এটা কত নাম্বার হোম টাস্ক? এটা 2 নাম্বার হোম টাস্ক। আচ্ছা, নেক্সট, মূল থেকে সমীকরণ নির্ণয়। আচ্ছা, মূল থেকে সমীকরণ নির্ণয় বলতে যেটা বোঝায়, ধরো যে আমাদের দেওয়া আছে আলফা, বেটা, গামা, বা আমি ধরো যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি বলি দেওয়া আছে আলফা, বেটা। তো দুইটা মূল দেওয়া আছে, তার মানে কি বোঝা যাচ্ছে? এটা দ্বিঘাত একটা সমীকরণ। তো এক্স স্কোয়ার মাইনাস এই দুটা মূলের যোগফল এক্স প্লাস আলফা, বেটা সমান কত? 0। তিনটা মূল দেওয়া আছে আলফা, বেটা, গামা। তখন আমরা যেটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস, সরি, এক্স কিউব মাইনাস, যেহেতু তিনটা মূল তার মানে ত্রিঘাত, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সামেশন আলফা প্লাস এক্স ইন্টু সামেশন অফ আলফা, বেটা প্লাস এ ধ্রুবক পদ কত? আলফা, বেটা, গামা সমান কত? 0। আর এখানে কি আসবে? একটা মাইনাস আসবে। ওকে, মাইনাস প্লাস মাইনাস এই সিকোয়েন্সে অগ্রসর হবে। যদি আলফা, বেটা, গামা, ডেল্টা যদি দেওয়া যদি থাকতো চারটা মূল, তখন কি লিখতাম? এক্স কিউব মাইনাস x to the power 4 minus x cube into summation of alpha plus x square into summation of দুইটা মূলের গুণফল minus x into summation of তিনটা মূলের গুণফল প্লাস কি হবে আমাদের এখানে? আলফা, বেটা, গামা, ডেল্টা, চারটা মূলের গুণফল। আশা করি এইরকম কোনো প্রশ্ন আসলে খুব ইজিলি পারবা। ওকে, মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, নেক্সট এখানে কি বলছে? কোন একটা দ্বিঘাত সমীকরণে মূল দেওয়া আছে 1/1 প্লাস আই। তো যেহেতু জটিল মান দেওয়া আছে, আমরা কি জানি যে সেটাকে আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে হয়, a প্লাস আইবি ফরম্যাটে। যদি আমাদের হরে কোনো একটা জটিল সংখ্যা থাকে, তাহলে আমরা কি করি? তার অনুবন্ধী দ্বারা গুণ করি। 1 মাইনাস আই স্কোয়ার সমান কত? এখানে পাচ্ছি হাফ আর মাইনাস i/2, তাই তো? এটা আমাদের আসছে। তো সমীকরণটির আমাদের কি বের করতে বলছে? সমীকরণটা কি হবে? যদি এটা আমাদের একটি মূল হয়, তাহলে অপর মূলটি কত হবে? অনুবন্ধী, অনুবন্ধী হবে হচ্ছে হাফ প্লাস i/2। তোমরা অনেকে যে কাজটা করো সেটা হচ্ছে এটাকে তোমরা আগে ধরে নাও, মানে এটাকে একটা মূল ধরে নিয়ে এই যে যেটা আউটপুট পাচ্ছি এই প্রথমটা, সেটাকে আবার তোমরা আবার অনেকে কি করো, সেটা আবার অনুবন্ধী ধরে যোগ বিয়োগ করে দাও। বাট ওটা করা যাবে না। যেটা আউটপুট বেরোচ্ছে সাধারণ সিম্পল ফরম্যাটে যখন নিয়ে আসছে, আদর্শ ফরম্যাটে জটিল সংখ্যা, সেটা হচ্ছে আমাদের কি অ্যাকচুয়াল, অ্যান্ড দেন তার অনুবন্ধী কি হবে? শুধু i এর আগে প্লাসটা দিলেই হবে। তো আমরা কি জানি? দুইটা মূল যদি থাকে তাহলে নতুন সমীকরণটা কি হয়? দুইটা মূলের যোগফল। তাহলে দুইটা মূলের যোগফল কত? হাফ হাফ কত? 1 1x 1 ইন্টু এক্স প্লাস দুইটা মূলের গুণফল কত হবে? হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার, তাই তো? তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 1/4 প্লাস 1/4 মানে কত? হাফ। তাহলে লসাগু করলে আসতেছে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। কত? এটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট এখানে কি বলছে? দুইটা মূল, এটা তোমাদের জন্য হোম টাস্ক, 3 নাম্বার হোম টাস্ক। দেন এটাও তোমাদের জন্য হোম টাস্ক, 4 নাম্বার হোম টাস্ক। এইগুলা কিন্তু আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে পারতে হবে, মনে মনে ক্যালকুলেশনটা করতে হবে। যেমন এটাকে আমি যদি বলি -3i, তা আমি তো যে কাজটা করতাম এক্স স্কোয়ার টু টু কত 4, দেন এই দুইটা গুণ করে দিতাম। গুণ করে দিলে কত আসে? 4 স্কোয়ার। আমি কি জানি? দুইটা মূলের, আমি জটিল সংখ্যার অধ্যায়ে ক্লাসে বলেছিলাম যে দুইটা যদি জটিল, একটা জটিল অনুবন্ধী এবং একটা জটিল সংখ্যার যদি গুণফল হয়, সেটার আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে রিয়াল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ওকে, আশা করি তোমাদের এই ম্যাথগুলো অনেক ইজি লাগতেছে বা ইজিলি পারবা। এখন দেখি সমীকরণের মূল থেকে বিভিন্ন ধরনের আমাদের সমীকরণ নির্ণয় সংক্রান্ত প্রবলেম থাকতে পারে। ধরো যে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস c ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো এটাকে আমরা ধরছি f of x ফাংশন। তো এর কয়টা মূল? দুইটা মূল, x মূল। তো যদি আমাদের ধরো যে মাইনাস আলফা মাইনাস বেটা মাইনাস গামা যদি বলে, তো বললো যে এই সমীকরণে মূল হচ্ছে দুইটা আলফা এবং বেটা, তাহলে তুমি আমাকে নতুন একটা সমীকরণ বের করে দাও যার মূল হচ্ছে মাইনাস আলফা মাইনাস বেটা মাইনাস গামা। তখন কি করবা? কোনো কটা আমাদের মাইনাস এক্স করে দেবা। আচ্ছা ভাই, জিনিসটা সত্যি আমি বুঝতেছি না। আচ্ছা দেখো তো, এখানে এক্স এর মূল, মানে ধরো যে এখানে দেওয়া আছে কি, আমি জিনিসটা বুঝাই দিই তোমাকে। ধরো যে আলফা এবং বেটা আমি পেলাম হচ্ছে এইটার মূল।
তো আমাদের বের করতে বলছে কি মাইনাস আলফা মাইনাস বেটা। আচ্ছা বলো তো ভাইয়া, এই দুটাকে আমি এক্স বলতে পারি না? কারণ এই দুটা কি এক্স এর চলক, তার মানে এক্স এরই তো দুইটা মান আলফা এবং বিটা। বলতে পারি। তো x ইজ ইকুয়াল টু মাইনাস আলফা কি বলতে পারি? বলতে পারি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত বলতে পারি? মাইনাস এক্স কি বলতে পারি? অবশ্যই বলতে পারি। যেহেতু আলফা এই সমীকরণের একটা মূল, তো আলফার জায়গায় মানটা বসিয়ে যদি দিই a ইন্টু আলফা স্কোয়ার মাইনাস প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, তো আলফার মান কত? মাইনাস এক্স। তো একবারেই বলতে পারি মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কত? জিরো। তো এটাকে কি আমরা একবারে এই জিনিসটা বলতে পারি না এফ অফ মাইনাস এক্স? যদি এইটা হয় এফ অফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স এটা। তো এইভাবে পরীক্ষাতে বাকিগুলো বের করে নিবা। আচ্ছা ভাইয়া, এটা আমি তোমাদের একটু করাই দিই। ধরে নেবা এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা অন্য একটা কালার নেই কারণ সবই আবার হোয়াইট হয়ে গেলে সমস্যা। এক্স ইজ ইকুয়াল টু এন বাই আলফা। তো আলফা সমান কত? এন বাই এক্স। তো আমি একবারে কি লিখতে পারি? এন বাই এক্স যেটা আসছে সেটা এফ অফ এক্স এর জায়গায় পুট করে দেবো। ওকে, বা এটাকে এভাবে লিখতে পারো এফ অফ আলফা সমান কত? জিরো, কারণ এটাকে স্যাটিসফাই করবে যেহেতু মূল। তো এখানে কি হবে? আলফা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে এ মাইনাস এন বাই এক্স। এখানে কত হবে? এক্স ইজ ইকুয়াল টু এন আলফা, তাহলে আলফা সমান কত? এক্স বাই এন। এই যে এক্স বাই এন পুট করে দিলাম। তো আলফা এখন বলতেছে প্রশ্নতে, যদি আমাদের 2 একক বা 3 একক বা সামথিং একক মূল বেশি যদি থাকে, আমরা যোগ করছি, মূল বৃদ্ধি পাচ্ছে, তখন যেটা করব x ইজ ইকুয়াল টু আলফা প্লাস এইচ। তাহলে আলফা সমান কত? x মাইনাস এইচ। এই যে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। আশা করি এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের আর থাকার কথা না। তারপর যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে জানাবা। ওকে, তো এবার বলছে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূলদ্বয় আলফা বেটা এবং ওয়ান বাই আলফা ওয়ান বাই বেটা যদি মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ বের করতে বলে, তাহলে আমাদের কিভাবে বের করব? x is equal to 1 by alpha ধরে নিলাম। তাহলে আলফা সমান কত? 1 by x। এটা এই মূলটা কি? f of x। তাহলে f of x এর জায়গায় কি বসবে? 1 by x বসবে। f of 1 by x সমান 0। তাহলে এখানে কত আসতেছে? a into 1 by x whole square plus b into 1 by x plus c is equal to 0। a by x square plus b by x plus c is equal to কত পাচ্ছি আমরা? 0 পাচ্ছি। তাহলে a প্লাস bx প্লাস cx স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটাকে একটু সাজায় গোছায় লিখলে কি লিখতে পারি? cx স্কোয়ার প্লাস bx প্লাস a ইজ ইকুয়াল টু 0। আচ্ছা ভাইয়া, এটার কি কোনো শর্টকাট আছে? হ্যাঁ, এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? যখনই বলবে যে মূলটা কি, যে মূলটা আছে সেই মূলটা উল্টা মূল হয়ে যাচ্ছে, মানে বিপরীত মূল বা উল্টিয়ে মূল, মানে উল্টা মূল যেটা, সেটা যদি হয় তখন আমরা লিখবো যেটা একবারে, একবারে যেটা যখনই ধরো যে উল্টো একটা মূল দেওয়া আছে তখন যেটা লিখবো, এই ধ্রুবক পদটা a এর স্থলে চলে যাবে আর এটা ধ্রুবক পদের স্থলে চলে যাবে। এটা ধ্রুবক পদের স্থলে চলে যাবে, সিটা a এর স্থলে চলে যাবে, অর্থাৎ সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। ওই যে বলেছিলাম মনে আছে, দুইটা মূল যদি উল্টো হয় তাহলে সি ইজ ইকুয়াল টু এ হয়। মনে আছে কি? হ্যাঁ, ওই রকমই আর কি। তো সি এর জায়গায় এ চলে গেল, এ এর জায়গায় সি চলে আসলো। ওকে, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারবা না? ইনশাল্লাহ বের করতে পারবা। যদি আমি তোমাদের এখন একটা পরীক্ষাতে যদি দিই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস 11 দেওয়া আছে, এটার মূল ধরো যে আমাদের আলফা, তো আমাদের 1 বাই আলফা বের করতে বলছে। তো 1 বাই আলফা সমান কি হবে? 11x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। কি ক্লিয়ার তো? নেক্সট, সমীকরণ থেকে 2 একক কম, 2 কম, 2 কম মানে কি? আলফা মাইনাস 2। তাহলে x সমান কত পাচ্ছি? আলফা মাইনাস 2। তাহলে আলফা সমান কত? x প্লাস 2। f অফ x প্লাস 2 সমান কত আসবে? এখানে পুট করে দাও তো x প্লাস 2 এর জায়গায়, x প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 7 ইন্টু x প্লাস 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে কত পাচ্ছি? x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 7x মাইনাস 14 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। x স্কোয়ার মাইনাস 3x 6 মাইনাস 14 সমান কত? 8 সমান কত? 0। তো উত্তরটা কত আসতেছে? উত্তরটা হচ্ছে আমাদের বি। কে ক্লিয়ার? যদি বলতো 2 একক বেশি তখন কি লিখতাম? x মাইনাস 2। ওকে, এখন এটার একটা শর্টকাট আছে, তারপরে বেসিক ফরম্যাটে যাই। তো দুইটা মূলের আমাদের এই মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে 3 অনুপাত আলফা।
তো একটা মূল আমাদের হইতে পারে কত 3 আলফা এবং আরেকটা মূল হইতে পারে আমাদের কত 4 আলফা। যেটা অনুপাত করে দেখো 3 অনুপাত আলফা আসছে। তো দুইটা মূলের যোগফল কত হবে? 7 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে আলফা সমান কত? মাইনাস বি বাই এ। এটা পেলাম একটা। তো দুইটা মূলের গুণফল কত হবে? 12 ইন্টু আলফা স্কোয়ার সমান সি বাই এ, তাই তো? 12 ইন্টু আলফা স্কোয়ার মানে কত? বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত? সি বাই এ। এ কাটছে, তাহলে এ থাকতেছে, তাহলে আমি কত লিখতে পারি? 12 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা কি ঠিক আছে? না, এই যে আমাদের এখানে 7 তো এখানে ছিল না, 7 দ্বারা তো ভাগ হয়ে যাবে, 7 এ আসবে, তাহলে এখানে 49 আসবে। তাহলে এখানে 49, আচ্ছা দাঁড়াও, এই যে এখানে কত হবে? আমাদের 49 আসবে। 49টা ওই পাশে করে দিলে 49 এসি আসবে। আচ্ছা ধরো যে আমি এখান থেকে তোমাদের শর্টকাটটা জেনারেট করে দিচ্ছি, বাট তোমরা শর্টকাটটা বের করতে পারবা, একটু পরে বলতে পারবো। দেখো, ধরো যে এই সমীকরণে মূলদয় হচ্ছে 5 অনুপাত 6 দেওয়া আছে, 5 অনুপাত 6, তাহলে একটা কত হচ্ছে 5 আলফা আর একটা কত হচ্ছে আমাদের 6 আলফা। 5 প্লাস 6 আলফা কত? 11 আলফা সমান কত? মাইনাস বি বাই এ, তাই তো? মাইনাস বি বাই এ, তাহলে আলফা সমান কত পাচ্ছি আমরা? মাইনাস বি বাই 11 এ। তো 5 30, 30 আলফা স্কোয়ার মানে কত? বি স্কোয়ার বাই 121 এ স্কোয়ার সমান সি বাই এ। এ কাটছে, তাহলে এখানে এ থাকতেছে, বাকি সবাই তাকায় আছে। 30 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 121 সি এ। ভাই এখানকার একটা কি কমন জিনিস কি তোমরা একটা ফেস করছো? দেখো তো, এখানে 12 আর এখানে 49। আচ্ছা 12টাকে কি আমি 4 ইন্টু 3 লিখতে পারি? আবার এখানে যে 30টা দেখতেছি এটাকে কি 5 ইন্টু 6 লিখতে পারি? আচ্ছা এখানে 49 আছে, 4 প্লাস 3 হোল স্কোয়ার কি লিখতে পারি? আচ্ছা এখানে 120 আছে, 5 প্লাস 6 হোল স্কোয়ার কি লিখতে পারি? কি একটা এমসিকিউ একটা শর্টকাট পাচ্ছো? হ্যাঁ, একটা শর্টকাট চলে এসেছে অলরেডি। ধরে নাও দুটা অনুপাত দেওয়া আছে এম অনুপাত এন, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে এম ইন্টু এন, তোমার এক্স এর সহগ ইজ ইকুয়াল টু এম প্লাস এন হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক, ইন্টু ধ্রুবক। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট ক্লিয়ার না? ক্লিয়ার, পারবা ইনশাল্লাহ। তো নেক্সট এখানে কি বলছে টাইপ 6 এ? তো সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বলতে বোঝায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এক সূত্রে বের করব, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। তো এটা আদর্শ সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই ফরম্যাটে যদি থাকে তখন আমরা বাকি কাজটা করব। ওকে, তো এখানে এটার আমাদের সর্বোচ্চ মান কত হবে? সি সমান কত? এখানে 1 মাইনাস বি সমান কত? এখানে 1 স্কোয়ার, 4 ইন্টু এ সমান কত? মাইনাস 1, তাহলে কত পাচ্ছি এখানে? 1 প্লাস 1 বাই 4, তাহলে অ্যান্সার কত আসছে? 5 বাই 4, তাই তো? কত পাচ্ছি আমরা এখান থেকে? 5 বাই 4 পাচ্ছি। এখন এই ম্যাথটার কথা কত বলছে আমাদের? এই ম্যাথটা বের করতে হবে, কত বলতেছে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 এর ন্যূনতম মান বের করতে বলছে। তাহলে সি সমান কত? এখানে 5 মাইনাস বি স্কোয়ার সমান কত? মাইনাস 3 স্কোয়ার বাই 4 ইন্টু এ সমান কত? এখানে 1, তাহলে 5 মাইনাস 9 বাই 4, তাহলে এখানে 4 যদি লসাগু করি 20 মাইনাস 9 সমান কত? 11 বাই 4 পাচ্ছি, তাই তো? কত পাচ্ছি ভাই? 11 বাই 4 পাচ্ছি। দ্যাটস ইট, এটা আমাদের কি অ্যান্সার। তো নেক্সট আমাদের টাইপ 7 এ কি বলছে? ভাগশেষ উপপাদ্য। এখান থেকে এমসিকিউ আসবে না। তো ভাগশেষ উপপাদ্য হচ্ছে কি? x 3, এখানে যেটা থাকবে x 3 সেটা সমান 0 ধরবো। কেন? কারণ সেটা একটা উৎপাদক, সেটাকে স্যাটিসফাই করছে। তো x ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 3 পাচ্ছি। এই 3 টা হচ্ছে এখানে পুট করে দেবো x এর জায়গায়। তাহলে 3 স্কয়ার মাইনাস 3 কি ইনটু 3 প্লাস 2 প্লাস k ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। 9 মাইনাস 9 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে k এর মান কত আসছে? -2 আসছে। এটাই কি আমাদের অ্যান্সার। তো শর্তমূলক গাণিতিক প্রয়োগ বিভিন্ন ধরনের আসতে পারে। ধরো যে আমাদের এগুলো একটু মনে রাখতে পারলে ভালো হয়, না মনে রাখতে পারলেও কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। ধরো যে এখানে দেওয়া আছে তোমার কি দুইটা সাধারণ মূল দেওয়া আছে, একটি রাশিদ্বয়ের একটি সাধারণ উৎপাদক আছে।
ধরো যে দুইটারই একটা উৎপাদক হচ্ছে সাধারণ উৎপাদক আলফা। যদি দুইটারই সাধারণ উৎপাদক আলফা যদি থাকে তাহলে পি প্লাস কিউ প্লাস ওয়ান সমান কত হবে? জিরো হবে। এটা আমাদের প্রচুর এমসিকিউতে আসে, প্রচুর। এটা প্রচুর আমাদের এমসিকিউতে আসে, মাইন্ড ইট। দেন আমাদের দুইটা সমীকরণ মানে শর্ত, দুটো মূল যদি আমাদের সাধারণ হয় তাহলে তার শর্ত হচ্ছে এ বাই এ ওয়ান বাই এ টু মানে এক্স স্কোয়ারের সহগদ্বয়ের অনুপাত, এক্স এর সহগদ্বয়ের অনুপাত এবং ধ্রুবকের সহগদ্বয়ের অনুপাত সেম। সমীকরণের একটি সাধারণ মূল থাকলে, এটা অলরেডি আলোচনা করছে এখানে, আবার আসলো কেন সেটা তো বুঝতেছি না। আচ্ছা, এটা বাদ, এখানে কোথায় যেন একটা ভুল গিয়েছে। ওয়েট এ মিনিট। বলছে কি এখানে, আচ্ছা, বলছে কি এখানে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি। আচ্ছা, এর একটি এর মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব সংখ্যা। এর মূলদ্বয়ের মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি। ধ্রুব রাশি হওয়ার শর্ত হচ্ছে বি প্লাস সি প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। দেন এখানে কি দেখতেছি, যদি দুটি রাশি মূলদ্বয়ের পার্থক্য যদি ওয়ান হয়, এটা সো মাচ ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট। এটা আমাদের পরীক্ষাতে আসবে, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ফোর কিউ। তো এটা আমাদের প্রচুর পরীক্ষাতে আসে, সমীকরণের মূলদ্বয়ের অনুপাত যদি m ইস টু n হয় তখন এটা আমাদের স্যাটিসফাই করে। ইজি না? m বাই n, n বাই m, আবার এখানে যে আমাদের b বাই a আছে সেটার রুট করলে সেটা সমান আমাদের জিরো আসবে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কোন কোনগুলো হচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে হচ্ছে তোমার এটা, দেন এটা, দেন কি আমাদের 6 নাম্বারটা। তো এইগুলো না আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো, এটা আমরা অবশ্যই পড়বো। দেন আমাদের নেক্সট স্লাইডে কি বলছে, এটা আমাদের শেষ ম্যাথ। তো এটার কি বলছে, একটি সাধারণ উৎপাদক যদি থাকে তাহলে কোনো কথা বাদে কি হবে, পি প্লাস কিউ প্লাস ওয়ান, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস ওয়ান সমান কত হবে আমাদের? জিরো হয়ে যাবে। কি ক্লিয়ার? এটা কি আমাদের অ্যান্সার। তো এই এতটুকুই। এখন তোমাদের আমি হচ্ছে প্রথম স্লাইডে যাব এবং কয়েকটা জিনিস বলবো যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট টপিক। তো এখানকার ইম্পর্টেন্ট টপিক যেটা, এখানকার নিশ্চয়কের যে ব্যবহারটা এটা হচ্ছে 5 স্টার আসবেই। দেন আমাদের এই যে বিভিন্ন ধরনের তোমার যে শর্তমূলক প্রয়োগটা যেটা দেয়া ছিল ওইখানে কয়েকটা ম্যাথ দাগাই দিলাম, সেটা একটু ইম্পর্টেন্ট, দুইটা দেখে যেও। দেন মূল থেকে সমীকরণ নির্ণয়, এটা আমাদের আসেই, এটা 5 স্টার দিয়ে রাখো। আদর্শ দ্বিঘাত বৈশিষ্ট্য খুব রেয়ার দেয়, মানে দুইটা দিয়ে দিলাম এখানে। মূল বা অজানা মান নির্ণয়, এটা প্রচুর আসে আমাদের পরীক্ষায়, এটাও 5 স্টার। আর এই কয়টা টাইপের উপর একটু বেশি জোর দেবা, আর বেশি কিছু লাগবে না। তো এখন তোমাদের যে বিষয়টুকু আমি বলছি সেটা হচ্ছে গিয়ে, ক্লাসটুকু তো শেষ হলো তাই তো? ক্লাস আমাদের শেষ। এখন তোমাদের যে বিষয়টা, ক্লাস শেষের হওয়ার পর এখন তোমরা কি করবা, সেটা হচ্ছে ক্লাসের যে পিডিএফটা সেটা সম্পূর্ণটুকু দেখবা। সম্পূর্ণটুকু ক্লাসের পিডিএফটুকু দেখার পর যে ম্যাথগুলো করেছি সেগুলো নিজে নিজে একবার করার চেষ্টা করবা, ওকে? একবার করার চেষ্টা করবা। দেন কৃষিগুচ্ছ যে আমাদের প্রশ্ন ব্যাংকটা আছে সেই প্রশ্ন ব্যাংকটা সুন্দর করে যতগুলো এমসিকিউ আছে দেখবা যে সব তামা তামা অবস্থা হয়ে যাচ্ছে, মানে দেখা মাত্র উত্তর ইনশাল্লাহ। তো আর তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের এই ক্লাস রিলেটেড, তাহলে তোমরা হচ্ছে আমাকে গ্রুপে জানাবা, মেনশন করবা, আমি সেখানে রিপ্লাই দেবো। আচ্ছা, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।